তো ওয়েলকাম গাইস, শুরু করছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে। আর সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে। তো তোমরা কেমন আছো জানিও। আমরা কিন্তু খুব ভালো আছি। আমি আজকে অফিস যাবো, কিন্তু আমি আজকে অন্যভাবে অফিস যাবো। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে অফিস যাচ্ছি। আর দেখা যাক নন্দিনী আর মোনালিসার ঘরে কি করছে আর সাথে বাচ্চাগুলো কি করছে। চলো শুরু করা যাক তাহলে আজকে দিনের ব্লগ ভিডিওটা। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, কারণ ভিউ তো হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবার আসছে না। তো প্লিজ সাবস্ক্রাইবার করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যদি ভালো লাগে লাইক করে যাবেন। এই যে তুমি কি করছো? বাচ্চাদের ডালিয়া। বাচ্চাদের দাঁড়িয়ে এততে? হ্যাঁ, একটু বেশি হয়ে গেল, আমি বুঝতে পারিনি। তাহলে তুমি এখন আছে তো ওই যে বাক্সটা নাও। এনিওয়ে, এটা কি গাজর? হ্যাঁ, গাজরটা একটু ভালো সেদ্ধ করে নাও, কালকে এই গাজরই বেরিয়েছে জানো বমিতে। ওরা খেলে গাজরই বেরায়। আর আচ্ছা, তো সিদ্ধই ভালোই সিদ্ধ থাকে, কিন্তু তাও ওদের পটির থেকেও গাজর বেরায়। আচ্ছা, কি করছো তুমি? আবার দুধ খাওয়ার বায়না হচ্ছে। দুধ দিও না, দুধ দিলে আবার পেট খারাপ করে দেবো। দেখো তুমি দেখবা, এই না এটা এই দিয়ে আসো। এই সুনন্দা, আমি কিন্তু মারবো। কিভাবে খাবে দেখিয়ে দেবো। কিভাবে বল? দিয়ে ঘুরে দেখাবে। ও দিয়ে ঘুরে দেখা কিভাবে খাবে। এরকম দেখাবে। তুমি কখন উঠে যাচ্ছ? আমি 7:15-তে। 7:15 উঠে কি করছিলাম? 7:15-তে উঠে এত বেলায় কেন উঠে যাও? এত বেলায় কেন উঠেছো? ভাবলাম একটু বেলায় উঠি, ভালো লাগলো অনেকদিন পর। এই তুই কি করছিস? এই কালকে রাতে কান্নাকাটি করছিলিস না তো? আমি কালকে রাতে কান্নাকাটি করেছিলিস না? একটু হাই বলে দে। হ্যাঁ, ভয় কোথায় ভয়? আচ্ছা কেন, আমি আজকে মেরে দেবো। হ্যাঁ আজকে মেরে দেবো। হ্যাঁ ভালো যাবো, মেরে দেবো আজকে। হ্যাঁ মেরে দেবো। হ্যাঁ একটু হাই বলে দাও, হাই বলে দাও। এই এই যে হাই বলে দাও, হাই বলো। হ্যাঁ বলে দি। এই যে এই যে এই যে এই যে বাবানি, হাই বলো। বোতলটা দাও আমার, আমার কালো বোতলটা কোথায়? একটু কি নিয়ে এসছো নন্দিনী? বাটিটা আবার কার জন্য চা নিয়ে আসলাম? ঠিক হবে। নন্দিনী চা করেছে, একদম গাঢ় করে দুধ দিয়ে বানিয়েছে। দেখো একটু চাটা দেখেছো, একদম গাঢ় হয়েছে। হচ্ছে তো লালটা। চল একটু খেয়ে নি। এই তুই কোথা দিয়ে আসিস? কি সুন্দর রেঁধেছে তোর মা। চা রেধা রাধা যায়? আপনারা কোনোদিনও চা রেধে খেয়েছেন? যদি না রাখতে পারেন প্লিজ টিপসটা নিয়ে নিন প্রশান্তর কাছ থেকে। নন্দিনী ভালো চা রেধেছে। এই, আজকে বাড়ি যাবা? হ্যাঁ, কেন যাবা? মেয়েটার শরীর ভালো না, তাই চলে যাবো। চলো চলো একটু, তোমাদের এখানে অসুবিধা? চলো চা খেয়ে নি, তারপর আমার কথা হবে। হ্যাঁ কোথায় যাচ্ছিস? অফিস। সকাল সকাল অফিসে বেরিয়ে যাচ্ছে, এখন তাড়াতাড়ি আসি, যেতে হবে। ঠিক আছে, আসি সবাই আসি। হ্যাঁ সবাই আসি, যা যা ভাগ। তো গাইস, আমার খাওয়া দাওয়া এখন কমপ্লিট, আমি এখন চলে যাবো অফিস। তো চলো বেরিয়ে পড়লাম অফিসের জন্য আজকে। আর আজকে এইভাবেই অফিস যাবো। এখান থেকে 10 মিনিট হেঁটে যেতে হবে গৌরঙ্গনগর ঢালাই ব্রিজ। তারপর ওখান থেকে টোটো নেবো, টোটো নিয়ে ডিএলএফ 1, আর ডিএলএফ 1 থেকে অফিস। চলো যেতে থাক। একটু মেঘলা ওয়েদার আছে, ঠিক আছে। আর এই রাস্তাটা সারা বছরই এমনই থাকে, শীত গ্রীষ্ম বর্ষা সব সময় এখানে এরকমই। জানি না কবে ঠিক করবে এই রাস্তাটা। দেখতে পাচ্ছ কি অবস্থা। এখানে স্কুটি নিয়ে যাই, তাও এদিক দিয়ে যাওয়াই যায় না বলতে গেলে। এই অবস্থা রাস্তার অবস্থা। চলো দেখা যাক কবে ঠিক হয়, অনেক দিন ধরে আছে এরকম পড়ে। এটা হচ্ছে গৌরঙ্গনগর ঢালাই ব্যারেজের ভিতরে। তো গাইস 10 মিনিট কখন যে কেটে গেলো বুঝতেই পারলাম না।
আমার বাড়ি থেকে গৌরাঙ্গনগর টোটো স্ট্যান্ড 10 পায়ে হেঁটে 10 মিনিট লাগে, আর আমি হাঁটতে হাঁটতে 10 মিনিট কখন কভার করে বললাম বুঝতেই পারলাম না। অ্যাকচুয়ালি ভিডিও করছি তো তাই হয়তো বুঝতেই পারিনি। আর বাইরে খুব রোদ লাগছে, আর পিছনে কতগুলো আমি যখন ভিডিও করছিলাম কতগুলো লোক দেখছিল যে কখন 10 মিনিট কেটে গেল বুঝতেই পারলাম না। চলে আসলাম টোটো স্ট্যান্ডে, এবার যাবো DLF 1। চলো যাওয়া যাক। আচ্ছা DLF 1 কোনটা যাবে? তো দেখতে দেখতে আমি DLF 1-এর সামনে চলে আসলাম। আর দেখো এটা হচ্ছে DLF 1। এখানে অনেকগুলো কোম্পানি আছে, যেমন IBM, রিপাবলিক বাংলা, তোমরা যেটা নিউজ নেটওয়ার্ক, সেটাও এখানে অফিস আছে, হেড অফিস। আরও অনেক আছে যেগুলো আমি অত জানি না। তো এই জায়গাটা আমি অনেক দিন পরে আসলাম, যেহেতু বাসে করে এখন যাই না, তো স্কুটি করে যাই, তাই অনেক দিন পরে এই জায়গাটা আসলাম। আর দেখো এই জায়গাটা, এই যে এটা হচ্ছে DLF 1-এর মোড়টা। এই দিকে চলে যাচ্ছে নিউটনের দিকে, আর ওই দিকে হচ্ছে সেক্টর 5। তো অনেকদিন পর আসলাম এই জায়গাটা, এখন বাসে করে যাব। চলো ওঠা যাক বাসে। ভালো, তো চলো বাস পেয়ে গেছি, এবার যাওয়া যাক অফিসের দিকে কলকাতা দেখতে দেখতে। তো ফাইনালি অফিসে চলে আসলাম, আর এই দেখো আমার অফিসের গেটটা। তো এরপরে আর কথা হবে না, কারণ ওডিসির ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। আর আমি এখন বাইরে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। আমি এখানে ঘটি গরম কিনে নিয়েছি, আর উনি এখানে 10, 20, 30 টাকার ঘটি গরম দিচ্ছে। তা আমি একটু ঘটি গরম নিয়ে নিলাম, যাতে সন্ধ্যাবেলা একটু মুখটা কেমন কেমন লাগে না, তাই তার জন্য 10 টাকার আমি ঘটি গরম নিয়ে নিয়েছি। আর ওইদিকে বাস চলে এসছে, ওই যে পিছনের বাসটা আমি উঠবো, এই বাসটা চলে এসছে, আমি উঠে যাবো বাসে। তো চলো বাসে ওঠা যাক। আর এই যে আমি বাসে উঠে গেছি, একদম সামনের সিটটাই আমি বসেছি। আর বাসটা রেড লাইটে দাঁড়িয়ে আছে, এখন আমরা বেরিয়ে যাব। আর এই দেখো বাসের ভিতরের লোকজন। বাসটা হচ্ছে এরকম, এটা সরকারি বাস। আর 10 টাকা ভাড়া নেবে আমাকে, অফিস থেকে DLF 1 পর্যন্ত যাব, 10 টাকা ভাড়া নেবে, না 9 টাকা ভাড়া নেবে। এটা এখন নিউটনের দিকে ঢুকে গেল। তো চলো আমি DLF 1-এ গিয়ে সাবওয়ে ক্রস করতে হবে আমাকে। আর এই যে আমি এখন সাবওয়েতে নেমে যাচ্ছি। আর সাবওয়েতে যেন অনেকগুলো সাইনেজ টাঙানো আছে, যেখানে দেখা যাবে যে কলকাতার নিউ টাউনে কী কী ভবন রয়েছে আর কী কী ব্যাঙ্কোয়েট রয়েছে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে গার্ড সব বসে আছে। আর চলো যাওয়া যাক। এই দেখো এই জায়গাটা দেখো, এই জায়গাটা হচ্ছে ধনধান্য অডিটোরিয়াম, এটা হবে আর একটা। তারপর এখানে আলিপুর মিউজিয়াম আছে, এটাও একটা অডিটোরিয়াম। এই যে এটা হচ্ছে নজরুল তীর্থ, এটা রবীন্দ্র তীর্থ, সরি নজরুল তীর্থ রবীন্দ্র তীর্থ, ওটা মানে ওইটা হচ্ছে ইসের পাশে, না ওইটা নজরুল তীর্থ ছিল, এটা রবীন্দ্র তীর্থ। আর এটা হচ্ছে ইসের পাশে, ওই বিশ্ব বাংলা গেট হচ্ছে আলিপুর মিউজিয়াম। আর এটা হচ্ছে উৎসব হল। তো চলো আমি এখন উপরের দিকে উঠে যাব, এই যে উপরের দিকে উঠে যাচ্ছি, মানে এবার DLF 1-এ টোটো স্ট্যান্ডে যাব আমি, ওখান থেকে টোটো ধরে গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজ। তো চলো উপরের দিকে যাওয়া যাক। খুব বেশি ক্রাউড, এদিক ক্যামেরা করলে অনেকে এদিক ওদিক দিয়ে তাকিয়ে থাকে। তো যাই হোক, চলো এখন বাড়ি যাওয়া যাক। কী করছো? এই যে অনেক দেরি হয়ে গেছে, না দেরি হয়নি, একটু তাড়াতাড়ি আছে, খাই দিচ্ছে, তাড়াতাড়ি খাবারটা করে ফেলেছিলাম। রাতে কি খাওয়া? ওদের ডালিয়া খাচ্ছে ওরা। ও ডালিয়া। তারপরে বলো কি রান্না করলো আজকে? আজকে রান্না হচ্ছে ডিমের মামলেট করে ঝোল আর টমেটোর ডাল। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। হচ্ছে তোমার ওরা আসলো অফিস দিয়ে, চা খেলো। আজকে আমার বিস্কুট এনেছে একটা। সকালবেলা চা খেয়েছি, কোনো বিস্কুট নেই, হচ্ছে বিস্কুট ছাড়া চা খেতে ভালো লাগে না। খেয়ে নিয়েছি দুধ চা, ভালোই ছিল খেতে, এর জন্যই খাওয়া হয়েছে। অফিস থেকে আসার সময় চা নিয়ে বিস্কুট নিয়ে আসছে। সকালের চাটা খুব দারুণ রেঁধেছিলাম, রান্না না সরি খুব করেছিল সুন্দর। এই যে এই বিস্কুট, এটার মধ্যে না একটু আইসক্রিম ফ্লেভার, ভ্যানিলা আছে না, ভ্যানিলা কাপ। বিস্কুটগুলো নিয়ে এসছে, খুব সুন্দর খেতে বিস্কুটগুলো। তোমাদের খাওয়া হয়ে গেছে, যেন খালি আছে, ঠিক আছে। তারপর দাদা অফিস থেকে আসার সময় আলু নিয়ে এসছে, আলু ছিল না ঘরে। তারপর ওদের পকোড়া এনেছিল, ওটা খাওয়া হয়ে গেছে, তাই দেখাতে পারছি না। ওদের জন্য চকলেট নিয়ে এসেছিল, ওদের বলে গেছিল অফিসে যাওয়ার সময় যে চকলেট নিয়ে আসবো, তাই নিয়ে এসেছিল।
বলে তো মনটা খারাপ হয়ে যায়। আর মোনালিসা কি করছে সারাদিন? মেয়ের সাথেই সব কাজ করছে সারাদিন, আমি ঘুমাচ্ছিলাম। সব কাজ মোনালিসাই করছে। তারপর উঠেছি, উঠে সব করেছি। তাই মোনালিসা তুমি কি কি করেছো সকাল থেকে একটু তুমি বলে দাও। সকালবেলা উঠে ভাত আলু সিদ্ধ করেছি, আর তারপরে বাসন হয়েছে, বাসনগুলো নেড়েছি, বাচ্চাদের ডালিয়া করেছি, ওদের খাইয়েছি, তারপরে ওরা খেয়েছে রয়েছে ঘুমিয়েছে, এক গাদা বাসন জমেছে, মানে নিজেরাও খেতে থাকে। তারপরে ওই বাসনগুলো মেজেছি, ঘর দুয়ার তো মানে এলোমেলো হয়েছিল সব, শুধু এলোমেলো না, একদম বাজে অবস্থা ছিল, চারিদিকে ভাত। হ্যাঁ, ঘর দুয়ার পরিষ্কার করেছি, তারপরে রান্না করেছি, বাচ্চাদের খাবার করেছি, মানে খিচুড়ি করেছি ওদের, তারপরে থাক আর নিতে পারছি আর নিতে পারছে না আমার মোবাইল। আমি বুঝতে পারছি তুই তো স্বামী, তুই বুঝতে পারবি, আমরা তো নজর দিতে পারি না আমার বৌদি। এই যে এটা কি, এটা ভালোই তো মিহি করেছো। হ্যাঁ, এ বাবা নিয়ে যে তোর খাবার, খেতে হয় না। এই যে তোর খাবার। চায় না। তাহলে এখন রাতে কখন খাবো আমরা? রাতে রান্না তো complete, যখন খাবার খাবো, বাচ্চাদের খাইয়ে ঠিক আছে, আমি ওই যে বের করে নিয়েছি। ঢুকাও। তো খাচ্ছ না, ভেঙে ফেলছো। এই তুই কেন নিয়েছিস? তুই তো খাচ্ছিস না। কি রে, তুই তো খাচ্ছিস না। তাড়াতাড়ি খাও, আমরা আমার খিদে পেয়ে গেছে। খাই না, খাই না। আচ্ছা খা, কিন্তু পুরোটা খেতে হবে। ঠিক আছে খাও। হ্যাঁ, এই যে বাবানি তুমি বিস্কুট খাবে না? বিস্কুট হ্যাঁ খাবে। আচ্ছা ঠিক আছে, চলো এবার খেয়ে দিয়ে তারপরে কথা বলবো। বিস্কুট খেতে কেমন? হ্যাঁ ভালো। বিস্কুট খেতে কেমন? এদিকে তাকাও, এদিকে তাকিয়ে বলো কেমন খেতে। হ্যাঁ সুন্দর সুন্দর। জেপ্টো থেকে নিয়ে আসলাম। হ্যাঁ দেখে নাও খুলে, কি নিয়ে আসলাম দেখে নাও খুলে। ব্রেড, চিপস, এটুকুই দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ব্রেড। চিজ নিয়ে আসবো, তাহলে একদিন ব্রেড দিয়ে চিজ দিয়ে খাবো। এটা কি লেস, এটার কাহানিটা বলবো? বলো, তুমি বলো। তুমি বলো এই চিপসের কি কারণ। তুমি বলো। না তুমি বলো, তুমি তোমার মুখ দিয়ে বলো। এই চিপসটা যে দেখলা, এই চিপসটা আগে আমরা যখন দিল্লিতে থাকতাম, তখন হচ্ছে এই চিপসটা আমার মেয়ে পেটে এসেছিল, আমার প্রথম একদম। তার কয়েকদিন আগে আমরা একটা ছেলের দোকান দিয়ে সব আনতাম, ওর দোকানে দেখেছিলাম, সেদিন আমি খেয়েছিলাম, খুব ভালো লেগেছে, সেদিনই প্রথম খেয়েছি এই চিপসটা। তারপরে মেয়ে পেটে আসে আমার, তখন তো কিছু সেরকম খেতে পারতাম না, শুধু বমি করতাম, কিন্তু এই চিপসটা তখন আমি খুব ভালো খেতাম। আর ও যখন অফিস দিয়ে আসতো, তখন আমি বললাম কি ওটা নিয়ে আসবা, তখন ও এনে দিত আমাকে। তারপর আরো অনেক খাবারই এনে দিত, বিস্কুট অনেক কিছু। প্রথম যাও বিস্কুট, আমি পরের দিকে আর খেতে পারিনি, অত মিষ্টি লাগতো, ভালো লাগতো না। যাই হোক, তো এই লেসটা হচ্ছে আমার খুব প্রিয় ছিল সেই সময়। টক ঝাল মিষ্টি, তোমরা যদি না খাও খেয়ে দেখবে একবার, খুব টেস্ট। এই টক ভাব কাছে ভালো লাগতো খুব খেতে। তাও নিয়ে আসতো যেন সবসময় আমার জন্য এই চিপসটা। আমি বাড়ি চলে গেছি, তারপর আমাকে যখন ও দেখতে যেত, তখন না একবার নিয়ে গেছিল চিপসটা আমার জন্য। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কাহিনী চিপসটা। আর কি এনেছি জানো চিপটাতে এখন দেখাচ্ছি। এটার মধ্যে কি আছে বলো তো, খুলে দেখতে হবে। ক্যান্ডিড পাউডার, হ্যাঁ ক্যান্ডিড পাউডারই আছে। আর এই যে ব্যানানা, কালকে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে না? হ্যাঁ ডিমও তো এনেছিলাম, আজকে দেখেছিলাম কি কি এনেছি সকালে। না সকালে দেখাইনি, কালে কি এনেছিলাম। দাঁড়াও ক্যান্ডিড পাউডারটা খুলে। এই যে বুঝতে পারবে, মেয়ের র্যাশ হয়েছে না, এটা তো একটু অন্যরকম। অ্যান্টি ইচিং, এই দেখো অ্যান্টি ইচিং, সোরনেস, অ্যান্টি আউটডোর, অ্যান্টি সোয়েট। সব তো ঠিক আছে, ওইটা তো একটু না। ওই একই যে স্কিন রেডিয়েন্স, স্কিন ইচিং। ঠিক আছে, আর এটা
তোমাকে একটা দায়িত্ব, তুমি এখন কি বাসন টাসন মেজে রাখলে কালকের জন্য? হ্যাঁ হয়ে গেছে। আর এখানে আসলে সবসময় রান্নাই করতে থাকো না? কি অসুবিধা আমাদের এখানে? অসুবিধাটা কি, আমাদের তো ছোট ছোট বাসন, যেগুলো তো বেশি করে করা যায় না একবারে, আর ইন্ডাকশনে প্রচুর সময় লাগে, আর এখানে চালগুলো ভাত হতেও অনেক সময় লাগে, এটাই সমস্যা। ঠিক আছে ধরো। তো আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমরা, মানে আমি শেষ করে দিচ্ছি। তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।